আমি তো বলতেছিলাম 4 শ্রেণীর মানুষের পিতামাতা বড় ভাগ্যবান। কয় শ্রেণীর? 1 নাম্বার হলো যাদের সন্তানগুলো জিহাদে গিয়ে শহীদ হয়ে যায়। দ্বিতীয় নাম্বার হলো কোরআনে হাফেজের। তৃতীয় নাম্বার হলো যাদের নাবালেগ সন্তানগুলো মারা যায়। এই সমস্ত পিতামাতা হাসরের ময়দানে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যাদের নাবালেগ সন্তানগুলো দুনিয়া থেকে আল্লাহ নিয়ে নেন, আল্লাহ তাআলা যখন নিয়ে নেন মা বাবার কলিজা ছিঁড়ে যায়, কত কষ্ট হয়। কথা বলেন ঠিক কেনে ঠিক না? যাদের ছোট সন্তান মারা গিয়েছে তাদের ব্যথা তাদের মা বাবাই জানে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই মাসুম বাচ্চাকে জান্নাতি দিবে, সে জান্নাতে যাইতে চাবে না। বলবে, আয় আল্লাহ তাআলা, আমার মা বাবা কত কষ্ট করেছে, আমি দুনিয়া থেকে এসে পড়েছি। এই জন্য আল্লাহ রাসূল ফরমান, যখন কোনো নাবালেগ সন্তানকে আল্লাহ দুনিয়া থেকে উঠায় নেয়, আজরাইল সন্তান নিয়ে আসে না, বরং মা বাবার কলিজাটা ছিঁড়ে নিয়ে এসে পড়ে। ঠিক কিনা বলেন? ওই সন্তান সহ আল্লাহ তাআলা হাসরের ময়দানে মা বাবাকে সহ জান্নাতি দান করবেন। ছোট ছোট নাবালেগ সন্তান যদি আমার আপনার মারা যায়, আমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি থাকে। সুবহানাল্লাহ। জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট ছোট নাবালেগ সন্তানগুলো থাকে, কোরআনে হাফেজ হয়, দিন শিখে, তারা হাসরের ময়দানে এরা জান্নাতে যাবে না হিসেবে। তারা জান্নাতে যাইতে চাবে না। বলবে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিতেছেন, আমাদের আব্বা আম্মা কই? যাও তোমার আব্বা আম্মা ওই যে দেখো। মা বাবার চেহারার মতো অনেকটি মা বাবা আল্লাহ বানায় রাখবেন। সন্তানগুলো কোলে উঠবে আর নামবে, উঠবে আর নামবে। শেষ পর্যন্ত একটা কোলে যাইয়া সন্তান আর নামতে চাবে না, আরেকটা মার কোলে যায় সন্তান নামতে চাবে না, বাবার কোলে যায় নামতে চাবে না। আল্লাহ বলবেন, এরে আমার বান্দা বান্দি নামস না কেন? এতক্ষণ পর্যন্ত যে সমস্ত মা বাবার কোলে উঠলাম আর দিলের ভিতরে কান লাগালাম, কোন মা বাবার অন্তর থেকে কান্নার আওয়াজ পেলাম না। এরা হলো আমার আসল মা বাবা। আমি যখন কোলে উঠে কান লাগাইলাম, দেখি আমার মা বাবার কলিজা ফেটে ভিতর থেকে কান্না আসতেছে। দুনিয়াতে তারা যেভাবে কেঁদেছে, সুবহানাল্লাহ, মা বাবা সহ তারা জান্নাতে চলে যাবে। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো যাদের সন্তানগুলো প্রতিবন্ধী আছে না নাই। প্রতিবন্ধী মা বাবাকে জিজ্ঞেস করেন কত কষ্ট তাদের। এরে মুসলমান ইমানদার, সন্তান যদি প্রতিবন্ধী হয় কত কষ্ট হয় মা বাবার লালন পালন করতে। খাইতে পারে না, চলতে পারে না, অঙ্গ বিকলাঙ্গ থাকলে তারও কষ্ট। আর যদি স্বাভাবিক বডি থাকে কিন্তু মাথার সমস্যা, আরো কত কষ্ট হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল ফরমান, যারা প্রতিবন্ধী, যারা পাগল, এরা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়েরা আমার, যাদের সন্তানগুলো প্রতিবন্ধী, আফসোস করিয়েন না, এরা বিনা হিসেবে জান্নাতি। আপনি একটা জান্নাতি লোককে লালন পালন করতেছেন, আল্লাহ আপনাকেও আপনার সন্তানকে সহ হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবে। আমার আপন ছোট ভাই, আমার যে ছোট সবার, আমরা 4 বোনের ভিতরে আমার ছোট ভাই হলো প্রতিবন্ধী। আহা কত কষ্ট। আল্লাহ যেন সকল প্রতিবন্ধী সন্তানকে তো জান্নাত দিবে, তাদের মা বাবাকে সহ আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে ঘটনা লেখা হয়, এক কাজী সাহেব বিচারকের ঘটনা। আগের দিনে বিচারকদেরকে কাজী সাহেব বলা হতো, ঠিক কিনা বলেন? আগে যারা বিচার করতো, এলাকার মাতাব্বর ছিল, তাদের কি বলা হতো? কাজী সাহেব। এখন তো আমরা বলি মাতাব্বর সাহেব, বিচারক অমুক তমুক। কাজী সাহেব বলতে এখন ম্যাক্সিমাম আমরা বুঝে নেই যে যারা বিবাহ শাদী করে এরাই বেন কাজী, ঠিক না? ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন,
কিতাবের ভিতরে ঘটনা লেখা হয়, এক কাজী সাহেব বিচারকের ঘটনা। কাজী সাহেব তেমন আল্লাহওয়ালা ছিল না, থোড়া থোড়া নামাজ এক ওয়াক্ত পড়লে আর এক ওয়াক্ত নাই, আমাদের মতো ফজর পড়লে জোহর নাই, জোহর পড়লে আসর নাই, আসর পড়লে মাগরিব নাই। এই তো কাজী সাহেবের জিন্দেগি চলতেছে, আল্লাহর হুকুম মানে, নবীর তরিকায় চলে, কিন্তু কম কম। এই কাজী সাহেব তার বিচার কার্য চলে, তারা স্বামী স্ত্রী উভয় মিলে সুন্দরভাবে সংসার করতেছে। ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন, হঠাৎ কাজী সাহেব একদিন অসুস্থ হয়ে যায়। অসুস্থতার দিন তিনি পার করতেছেন। একদিন তার বিবিকে ডেকে বলে, বিবির কাছে আয়। বিবি যখন কাছে আসে, কাজী সাহেব হাত দিয়ে বলে, বিবি রে, আমার হাতে তোমার হাত রেখে আমাকে একটা ওয়াদা দাও। চোখের পানি ফেলে ফেলে বিবি বলে, স্বামী গো, কি ওয়াদা নিবেন বলেন, আগে হাতটা দাও। স্বামীর হাতের উপর স্ত্রী হাতটা রেখেছে। এরপরে কাজী সাহেব বলতেছে, স্ত্রী, আমার শরীরটা বেশি ভালো না, মনে হয় আমি আর বেশি দিন জমিনের ভিতরে থাকতে পারবো না, তবে তোমার কাছে আমার একটা ওসিয়ত হলো এই, তোমার গর্ভে যে আমার একটা সন্তান আমানত আছে, আমি যদি দুনিয়া থেকে চলে যাই গো, আমার যাওয়ার পর যদি সন্তানটা দুনিয়ায় সুস্থভাবে ভূমিষ্ঠ হয়, ছেলে হোক অথবা মেয়ে হোক, ওয়াদা দাও স্ত্রী, ওয়াদা দাও, আমার এই সন্তানকে তুমি মাদ্রাসায় পড়াবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন, কাজী সাহেব ওয়াদা দিয়েছেন, স্ত্রী ওয়াদা নিয়েছেন। কিছুদিন যাওয়ার পর কাজী সাহেব দুনিয়া থেকে চলে গেল, কাজী সাহেবের ইন্তেকাল হয়ে গেল। স্ত্রী কষ্টে দিন পার করতেছে। কিছুদিন পর গর্ভপাত হয়ে সন্তান ভূমিষ্ঠ হলো। আল্লাহ তাআলা কাজী সাহেবের স্ত্রীর গর্ভের থেকে একজন নেক ছেলে সন্তান দাঁড় করলেন। সুবহানাল্লাহ। স্ত্রী সন্তানকে লালন পালন করতেছে, সন্তানকে স্ত্রী পালন করতেছে, চলতেছে চলতেছে, বছর পেরিয়ে পেরিয়ে যখন সন্তানটা 5 থেকে 6 বছর উপনীত হয়ে গেল, এখন স্ত্রী চিন্তা করতেছে, আমার এই ছোট্ট সন্তানকে তো মাদ্রাসায় পড়ানোর ওয়াদা আমার স্বামী দিয়েছে। এই জন্য ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন, স্ত্রী কিছুদিন পর সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করলো, নুরানি মাদ্রাসায় ভর্তি করলো। হুজুর বলে দিল, আর কয়েকদিন পরে ক্লাস শুরু হবে। যেভাবে ডিসেম্বরে ভর্তি হয়, জানুয়ারির 1 তারিখ থেকে ক্লাস শুরু, ঠিক একইভাবে ডিসেম্বরে ধরেন ভর্তি হয়েছে জানুয়ারি 1 তারিখে। হুজুরে বলে দিল কাজী সাহেবের স্ত্রীকে যে আপনার সন্তানকে মাদ্রাসায় নিয়ে আসবেন। ভাইয়েরা আমার, স্ত্রী চলে গেল কাজী সাহেবের সন্তানকে নিয়ে। 1 তারিখে জানুয়ারির যেদিন 1 তারিখ হয়, ওদিন স্ত্রী তার সন্তানকে নিয়ে আসলো, মাদ্রাসায় ভর্তি করলো। হুজুর সন্তানকে সবক দিচ্ছে। ওই সন্তানটা যখন সবক পড়তেছে, রব্বি জিদনি ইলমা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয়, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনার তাফসীরের কিতাব তাফসীরে কাবীরের ভিতরে তিনি ঘটনাটা উল্লেখ করেন। স্ত্রী যখন এই সবকটা সন্তান নিল, এরপর স্ত্রী উস্তাদের কাছ থেকে সন্তানকে নিয়ে যখন বাড়িতে চলে আসলো, রাত্রির বেলা স্ত্রী ঘুমিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা স্বপ্নে দেখাচ্ছেন, স্ত্রী স্বপ্নে দেখতেছে তার স্বামী জান্নাতের বাগানে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। স্ত্রী বলতেছে, স্বামী গো, কোন আমলের বিনিময়ে আপনি মাপ পেয়ে গেলেন? আপনি তো তেমন নামাজি ছিলেন না, আপনি তো তেমন দিনদার ছিলেন না, আল্লাহওয়ালা ছিলেন না, এক ওয়াক্ত বললে আর এক ওয়াক্ত পড়ে নাই। চোখের পানি ছেড়ে দিয়ে কাজী সাহেব বলে, স্ত্রী রে,
আমার সন্তানের জবান দিয়ে যেদিন আল্লাহ তাআলার দুইটা গুণবাচক নাম রহমান এবং রহিম উচ্চারণ হয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করলো, ফেরেশতারা রে, এই আমার মাসুম বান্দার জবান দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আমার দুইটা গুণবাচক নাম উচ্চারণ হয়েছে, আমি আল্লাহর রহমতের দরজার ভিতরে জোশ এসে গেছে। ফেরেশতারে যা যা তাড়াতাড়ি যা, কাজী সাহেবের কবরের আযাব সন্তানের মুখের জবানের আমার দুই গুণের নামের উসিলায় মাফ করিয়া জান্নাতের বালাখানা বানায় দে, সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, এই মাদ্রাসায় এমন ছাত্র পড়ে যাদের বাবা নাই, আছে না নাই? এমন ছোট ছোট সোনামণিরা নুরানি মাদ্রাসায় পড়ে যাদের মা নাই, এমন সোনামণিরা পড়ে যাদের বাবাও নাই, যাদের মাও নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, হাদিস থেকে আমরা জানতে পারলাম, তাফসীরের কিতাব থেকে আমরা জানতে পারলাম, এই সোনামণিরা যাদের এই মাদ্রাসায় পড়ে, যে সোনামণিদের মা বাবা অথবা মা বাবা দুজনেই কবরে গিয়েছে, যেই দিন এই সোনামণির জবান দিয়া আল্লাহ তাআলার দুইটা গুণবাচক নাম উচ্চারণ হয়েছে, আল্লাহ ওই সোনামণির নামের জবান দিয়ে আল্লাহর দুইটা গুণবাচক নামের উসিলায় আল্লাহ তাদের পিতা মাতা সকলকে মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ। নুরানি মাদ্রাসা সম্পর্কে কবি তার কবিতার ভিতরে সুন্দরভাবে ঘটনা উল্লেখ করেছেন এবং তিনি একটা সুন্দর কবিতা আবৃত্তি করেছেন। কবিতা বলবো কি বলবো না বলেন? শুনবেন আপনারা? শুনবেন। আইরে শিশু আইরে কিশোর আইরে বাদী দল, আইরে শিশু আইরে কিশোর আইরে বাদী দল, ওই দেখা যায় নুরানিতে নূরের ঝলমল, ওই দেখা যায় নুরানিতে নূরের ঝলমল। আমরা যাব ওইখানেতে করতে লেখা পড়া, আমরা যাব ওইখানেতে করতে লেখা পড়া, ওইখানে হয় আদর্শময় আলোয় জীবন গড়া, ওইখানে হয় আদর্শময় আলোয় জীবন গড়া। আলোর জীবন গড়তে হলে আর দেরি নয় ভাই, আলোর জীবন গড়তে হলে আর দেরি নয় ভাই, চলো চলো সবাই মিলে নুরানিতে যাই, চলো চলো সবাই মিলে কোরআন শিখতে যাই, চলো চলো সবাই মিলে হাদিস শিখতে যাই, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, নুরানিতে পড়লে এই সন্তান কখনো নাস্তিক মুরতাদদের সঙ্গে হবে না, ঠিক কিনা বলেন? যার কোমল হৃদয়ের ভিতরে আল্লাহর কালামের বরকত, আল্লাহর কালামের জ্ঞান, আল্লাহর কালামের নিয়ামত যার অন্তরে ঢুকবে, যার কোমল হৃদয়ের ভিতরে রাসূলের সুন্নাত আদর্শ ঠাঁই পাবে, জায়গা পাবে, যার কোমল হৃদয়ের ভিতরে নবীজির হাদিসের আলোয় আলোকিত হবে যার অন্তর, এই অন্তরওয়ালা ছেলে হোক মেয়ে হোক কখনোই কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান, কোন ইহুদি, কোন নাসারা, কোন সাহাতপন্থী বেদাতীদের মুনাফিকদের অন্তর্ভুক্ত তারা হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, আমরা উলামাদের সাথে আছি, উলামাদের সাথে থাকবো, ঠিক কিনা বলেন? উলামা একরাম হলো নবীজির ওয়ারিস, আমরা নবীজির ওয়ারিসের সাথে থাকবো। কথা বলেন ঠিক কি ঠিক না? নায়েবে নবী হলো উলামা একরাম। এই জন্য ভাইরা আমার, সামনে ইজতেমা আসতেছে, বিশ্ব ইজতেমার ভিতরে আমরা উলামা একরামদের সাথী হব, ভণ্ড আখরা এবং জালেম খারেজি সাতপন্থী হব না, ঠিক কিনা বলেন? এই তো গত কালকে যশোরে এক মুফতি সাহেবকে বেদর মারধর করেছে সাতপন্থী এক তাবলিগের সাথে, যে আবার ব্যবসা করে, যার নাম হলো মিজান। বেদর মারধর করেছে, শুধু তাই নয়, তার মুফতি সাহেবের কান কেটে ফেলেছে, মাথা ফাটিয়ে দিছে, কি পরিমাণ আঘাত তাকে করা হয়েছে। এই জন্য ভাই, উলামা একরামদের সাথে যারা থাকবে তারা কখনো ভণ্ডদের লাইনে যেতে পারবে না। এই জন্য আমরা সাতপন্থী, ওই খারেজির বংশধর যারা আমির মানে না, সূরার সাথী মানে না, কোরআন মানে না, হাদিস মানে না,
সমস্ত বেঈমানদের সাথে আমরা থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমানদের সাথে আছি, যারা ঈমানওয়ালা, যারা আল্লাহওয়ালা, যারা পরহেজগার, যারা নবীর ওয়ারিস, তাদের সাথে থাকবো। তাদের সাথে মিলে আমরা তাবলীগ করব, জীবন পরিচালনা করব, পরামর্শ করব, তাদের সাথে সম্পর্ক করব, তাদের সাথে এক ইজতেমা, বিশ্ব ইজতেমা জানুয়ারির 31, ফেব্রুয়ারির 1-2 তাদের সাথে মিলবো আমরা। কথা বলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন সকালকে সকালে বলে আমিন। এই জন্য ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন, 4 শ্রেণীর মানুষের পিতামাতা বড় ভাগ্যবান। কয় শ্রেণীর মানুষের? আরো জোরে বলেন, কয় শ্রেণী মানুষের পিতামাতা? 4 শ্রেণী মানুষের পিতামাতা বড় ভাগ্যবান। এমন ভাগ্যবান তারা দুনিয়াতেও ভাগ্যবান, আখিরাতেও ভাগ্যবান। সুবহানাল্লাহ। 4 শ্রেণীর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 1 নাম্বার হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়েছে, শহীদের পিতামাতা বড় ভাগ্যবান। যারা আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়েছে, যারা জালেমদের পক্ষে, জালেমদের বিপক্ষে যারা অবস্থান নিয়ে যুদ্ধ করলো, জীবন দিল, তারাও শহীদ। সুবহানাল্লাহ বলেন। এই তো 2024 5 আগস্ট আবু সাইদ মুগ্ধ সহ আরো যারা জালেমের বিপক্ষে, মজলুমের পক্ষে থেকে লড়াই করে জীবন দিয়েছে, তারা নিঃসন্দেহে জান্নাতি। সুবহানাল্লাহ। কোন জালেমকে আল্লাহ তাআলা ছাড় দেয় নাই, দিবেও না। ফেরাউন 950 বছর জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছে। নমরুদ 400 বছর আল্লাহ ছাড় দেয় নাই। সিরিয়ার প্রেসিডেন্ট 24 বছর পর্যন্ত জুলুম করেছে, আল্লাহ ছাড় দেয় নাই। বাংলার ভূমিতে একটানা 15 বছর জুলুম করা হয়েছে, আল্লাহ ছাড় দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। যখন আমি ধরি, ঠিক একইভাবে কোন জুলুম করেনেওয়ালা, কোন জালেমকে পালানোর রাস্তা পর্যন্ত আমি দেই না। এই জন্য ভাই, জালেমকে আল্লাহ ছাড় দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আমি আল্লাহ কারো উপর জুলুম করে নেওয়ালা নই, কারো উপর জুলুম করবো না। এজন্য ক্ষমতা পেয়ে ক্ষমতার বাহাদুরি বেশি দিন দেখানো ঠিক আল্লাহ তাআলা সহ্য করবে না। এই জন্য ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন, কয় শ্রেণীর মানুষের পিতামাতা ভাগ্যবান? চিল্লায় বলেন। 4 শ্রেণীর মানুষের পিতামাতা বড় ভাগ্যবান। এদের ভিতরে 1 নাম্বার হলো যারা জিহাদে গিয়ে আল্লাহর রাস্তায় ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবীর সাহাবী আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত জাবেরকে আল্লাহর রাসূল ডেকে বলতেছেন, জাবের, তোমার আব্বা আব্দুল্লাহ উহুদের ময়দানে যে শহীদ হয়ে গিয়েছে জিহাদ করতে গিয়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরিয়া আদায় করলেন, বলেন আলহামদুলিল্লাহ। কারণ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা যায়, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সংবাদ পেয়ে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের, তোমার আব্বার সাথে আল্লাহ তাআলার কি কথা হয়েছে তুমি জানো? হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে, আমি জানি না। আল্লাহ তাআলা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমার পিতা আব্দুল্লাহকে শহীদ হওয়ার পর জিজ্ঞাসা করছেন, রে আব্দুল্লাহ, তোমার শাহাদাতে আমি আল্লাহ অত্যন্ত খুশি হয়েছি, তুমি আমার কাছে কি চাও? তোমাকে অপশন দিলাম, আমি আল্লাহ তাই দান করব। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তিনি বলেছেন আল্লাহ তাআলা কে আল্লাহ আমার জীবনটা তুমি আবার আমাকে দিয়ে দাও, আমি তোমার রাস্তায় গিয়ে শহীদ হয়ে আমার জীবনটা বিলিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন জাবের এই সুযোগ, আল্লাহ তাআলা বলেন আব্দুল্লাহ রে এই সুযোগ আর নাই, যে দুনিয়া থেকে একবার চলে আসে যাওয়ার আর কোনো তাদের রাস্তা থাকে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে আল্লাহ তুমি একটা আমার পক্ষ থেকে মেসেজ আমার তোমার উম্মতদেরকে, তোমার হাবিবের উম্মতদেরকে পাঠিয়ে দাও, তা হলো কিয়ামত পর্যন্ত যত শহীদ হবে তাদের মর্যাদা কেমন হবে, তুমি একটু বিশেষ করে মেসেজটা দিয়ে দাও। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন। সূরা আলে ইমরানের ভিতরে আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা বলেন হাবিব শুনে নেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তাদের মর্যাদা কেমন হবে। সুবহানাল্লাহ বলেন একটু। ওয়ালা تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون। سبحان الله বলেন। আল্লাহ তাআলা বলেন আব্দুল্লাহ রাসূল তোমার পক্ষ থেকে আমি আমার নবীজির কাছে মেসেজ দিয়ে দিলাম। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানায় দেন, হাবিব আপনি জানায় দেন যারা আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয় তারা মরে না, তারা জীবিত। সুবহানাল্লাহ। কবরের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে রিজিক সরবরাহ করা হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়েরা আমার, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমস্ত জিহাদের ভিতরে তিনি শরীক হয়েছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি অনেক যুদ্ধের ভিতরে তাকে সেনাপতি বানায় পাঠিয়ে দিয়েছেন। সমস্ত যুদ্ধে বিজয়ের মালা গলায় দিয়ে তিনি ফিরে আসছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অসুস্থ, বিবিকে ডেকে বলতেছে, বিবি রে আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তুমি একটু দেখো তো, দেখো কোন জায়গায় ক্ষত চিহ্ন বাকি আছে নাকি। তিনার প্রিয়তমা স্ত্রী দেখে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভিতরে জখমের আঘাতে জর্জরিত। সুবহানাল্লাহ। খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি আমার সাথী সঙ্গে অনেকে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমার মনের চাহাত ছিল আমিও যেন শাহাদাত বরণ করি, কিন্তু আমার আল্লাহকে কবুল করলো না, আমি কি শাহাদাত বরণ করতে পারবো না। বিবি বলে আপনার নামের উপাধি দিয়েছে আল্লাহর রাসূল, আপনার কি মনে নাই? কহায় আছে। আল্লাহর রাসূল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে উপমা দিয়েছিল খালিদ সাইফুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর তরবারি। স্ত্রী তখন ডেকে ডেকে বলে, ভগবানের স্বামী আমার, আপনার নামের উপাধি দিয়েছে আল্লাহর রাসূল, আপনি হলেন আল্লাহর তরবারি, আল্লাহর তলোয়ার। আপনি যদি কোনো জায়গায় পরাজয় হন তাহলে আল্লাহর তরবারি পরাজয় হয়, ঠিক কিনা বলেন? দুনিয়ার ভিতরে এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো অস্ত্র নাই, এমন কোনো ব্যক্তির দুঃসাহস নাই যে আল্লাহর তরবারিকে ভেঙে দিতে পারে। কিছুক্ষণ পর তিনি তার স্ত্রীর হাতে হাত রেখে কুলে মাথা রেখে তিনি ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। মনে আছে তো কয় শ্রেণীর পিতামাতা ভাগ্যবান? 4। এর ভিতরে 1 নাম্বার হলো যারা জিহাদে মারা যায়। 2 নাম্বার হলো যাদের পিতামাতা কোরআনে হাফেজ। পিতামাতার যদি কোরআনে হাফেজ সন্তান হয়, পিতামাতার কত মূল্য, কত দাম। ভাইয়েরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমান, যাদের সন্তানগুলো কোরআনে হাফেজ এদের পিতামাতা দুনিয়াতেও ইজ্জতওয়ালা আল্লাহ করবেন, আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা
হাজারো নাজ ও নিয়ামতওয়ালা একটা ইজ্জতের জিন্দেগি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোরআনের একটা হরফ যদি কেউ পড়ে তার আমলনামায় একটা নেকি হয়, আর ওই একটা নেকি অন্য 10টা নেকির বরাবর। সুবহানাল্লাহ। وقال رسول العربي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام। একটা কোরআনের অক্ষর বললে 10টা নেকি আমলনামায় হয়। সুবহানাল্লাহ বিহামদি। আপনি দুনিয়াতে কষ্ট করতেছেন, আফসোসের কিছু নাই। দুনিয়া শেষ হবার, হায়াত এখানেই ফুরিয়ে যাবে। হায়াত দিন যত যাবে তত ফুরিয়ে যাবে, বাড়বে না কমবে। দুনিয়া কষ্টে থাকলে দুনিয়া চলে যায়, সুখে থাকলেও দুনিয়া চলে যায়। যাদের সন্তানগুলো কোরআনে হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, তাদের দাম আল্লাহ তাআলার কাছে কত শুনে রাখেন। আল্লাহ তাআলার কাছে দুনিয়াতেও হাফেজে কোরআনের কেমন মূল্য। একটা কোরআনে হাফেজ যদি তার মা বাবার জানাজা নামাজ পড়ায় অথবা মৃত্যুর সময় মা বাবার শিয়রে বসে যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা মা বাবার মরণের যে কষ্টটা এটা দূর করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারে এই বান্দা তার মা বাবার শিয়রের পাশে বসিয়া আমার কোরআনে কালাম থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করতেছে, এর আজরাইল এই কোরআনে হাফেজের এই সন্তানের মুখের সূরা ইয়াসিনের বরকতে তাকে কষ্ট কম দাও, আর এই রূহটা নিয়ে সরাসরি জান্নাতের ভিতরে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন যদি আমার আপনাদের ইমামতি করে, আমার সন্তান যদি আমার জানাজা নামাজ পড়ায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তাকায় দেখ, দুনিয়ার ভিতরের যে হৃদয় বিদায়ক ঘটনা আর কিছু হতে পারে না। যখন আমি আমার আব্বার জানাজা নামাজ পড়াবো, আমার আব্বার পিছনের সমস্ত স্মৃতিগুলো আমার চোখের সামনে ভাসতে থাকবে। আমার আব্বা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আমার আব্বা না খেয়ে আমাকে খাইয়েছে, আমার আব্বা ঈদের ভিতরে পুরাতন কাপড় পরেছে কিন্তু আমাকে নতুন কাপড় বানিয়ে দিয়েছে। সন্তানগুলো পিছনের স্মৃতিগুলো মনে পড়বে আর টপ টপ করে চোখ দেয়া পানি ঝরতে থাকবে। কান্নারত অবস্থায় এক একটা তাকবীর দিবে, আকাশ জমিন বাড়ি হয়ে যাবে। জানাজা নামাজ যখন 4 তাকবীর বলে আর শেষ করবে, সালাম ফিরাবে, মহান আল্লাহ সন্তানের দিলের ব্যথা চোখের পানির এমন একটা হৃদয় বিদায়ক জানাজার মাধ্যমে আল্লাহ ঘোষণা দেয়, ওই মা বাবাকে আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এই তো দুনিয়ার ভিতরে দাম। ভাইয়ের আমার, হায়াত আল্লাহ তাআলা দিলেন সীমিত, 70-60 বছর একটা জিন্দেগি। এই জিন্দেগি কখন কার ফুরিয়ে যাবে কেউ বলতে পারে না। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে। আমাদের বুজুর্গ রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি তিনি মাঝে মাঝে মৃত্যুর মুরাকাবা করতেন। সুবহানাল্লাহ বলেন। একটা জিনিস খেয়াল করবেন, সারাটা দিন আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, আমার কর্ম আমি করি, কেউ চা বেচে, কেউ দোকানদারি করে, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, যে যে পেশার ভিত্তিতে লিপ্ত, কেউ ক্ষেত খামার করে, সর্ব অবস্থায় খালি সময়ের ভিতরে ব্যয় করি, নিজেকে নিয়ে চিন্তা করার সময়টুকু আমরা পাই না। আমি ইনকাম করি কিসের জন্য? যে আমার ইনকামে যা আয় হবে, এই আয়ের টাকা দিয়ে একটা সুখ শান্তি আমিও যেন সুখে থাকতে পারি, আমার সন্তানগুলো আমার স্ত্রীরাও যেন সুখে থাকতে পারে, একটু ভালো মন্দ খায় চলতে পারে, এই জন্য আমি ফিকির করি কি করি না বলেন? আর আমি যে কামাই এত হাড়ভাঙ্গা পরিশ্রম করে একটা সুখ আয় দিন শেষে নিয়ে আসলাম, এই সুখের বাগিটা আমার স্ত্রী হয়, আমার সন্তান হয়, আমার পিতামাতা, আমার শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব হয় কি হয় না?
কিন্তু কবরেও সুখে থাকার দরকার আছে না নাই? দুনিয়ার সুখ সকলেই ভাগ পায়, কিন্তু কবরের সুখের ভাগ দুনিয়ার কেউ পাবে না। আমার কবরের সুখের ভাগ আমি একলাই পাবো। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে কবরের সুখে থাকার দরকার আছে না নাই? একটা জিনিস বুঝেন, আমি নিজেকে নিয়ে কখনো চিন্তা করি না। নিজেকে নিয়ে কখনো চিন্তা করি আল্লাহ আমাকে কেন পাঠাইলেন, কেন বানাইলেন, কেন দুনিয়াতে পাঠাইলেন, কি উদ্দেশ্য, কি মাকসাদ। আমার সারাদিন 24 ঘন্টার ভিতরে একটা মিনিট সময় হয় না যে আমি নিরিবিলি আল্লাহকে ডাকবো আর বললো, আল্লাহ তুমি আমাকে বানাইছ, আল্লাহ না জানি কখন মৃত্যু এসে যায়, গুনায় জর্জরিত হয়ে গেছে জীবন, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, হেদায়েতের উপর চলার তৌফিক দাও, তোমাকে যেন ডাকতে পারি সেই সুযোগ দাও। এমন একটা চিন্তা কি আমরা কখনো করি? কখনো করি? কখনো বাড়িটা কিভাবে বানাবো, বাড়িটা রং হয় নাই, প্লাস্টার হয় নাই, আরো সুন্দর করা দরকার। বাড়ি হয়েছে গাড়ি দরকার, গাড়ি হয়েছে ব্যাংক ব্যালেন্স দরকার, এই দরকার সেই দরকার, এটা নাই ওটা নাই করতে করতে শেষ, একদিন কবরে যাত্রী হয়ে গেল। কি জবাব দিব আমার আল্লাহ তাআলার কাছে? কথা বলেন, কি জবাব আছে আমাদের? মরণের পর হিসাব দেওয়া লাগবে না? কথা বলেন, দেওয়া লাগবে কি লাগবে না? কবরের সুখের জিন্দেগিতে থাকতে হবে। যদি কবরে সুখ চাই তাহলে এই সুখ দুনিয়া থেকে অর্জন করে নিয়ে যাইতে হবে। কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। তাহলে বোঝা গেল ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যার আমল ভালো তার কবর ভালো, যার আমল খারাপ তার কবর খারাপ। মরণের মুরাকাবা দরকার আছে না নাই? আমাদের বুজুর্গ রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মাঝে মাঝে কবরের পারে গিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। ইতিহাস পড়ে দেখেন, কবরের ভয়ে কবরে কি জবাব দিবেন এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ কবরের ভয়ে কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত, শেষ বয়সে মরণের আগে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। ভাইয়েরা আমার একটু লক্ষ্য করে শুনুন, মাঝে মাঝে কবরকে নিয়ে মুরাকাবা করবেন, মৃত্যু নিয়ে মুরাকাবা করবেন। 24 ঘন্টার ভিতরে একটা মিনিট নিজেকে নিয়ে চিন্তা করবেন আর বলবেন, হাই কে দুনিয়াতে পাঠাইলো? এক সময় ছিলাম না, এখন আছি, এক সময় থাকবো না। কোথায় যাব? নিজ হাতে কত আত্মীয় স্বজন, পিতামাতা, সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন, কত মানুষকে দাফন করে আসলাম। ভাইয়েরা আমার, এমন একটা সময় আসবে আমাকে আপনাকে নিষ্ঠুরের মতো আত্মীয় স্বজন সকলে নিয়ে কবরের ভিতরে রেখে আসবে। এরে মুসলমান ইমানদার, আমার বয়ান পড়ায় শেষ, প্রধান বক্তা এসে গেছে। আমি সংক্ষেপে 5-10টা মিনিটের ভিতরে বয়ান কমপ্লিট দিয়ে দিব। আসেন আমরা সকলে মিলে 10টা মিনিট একটু মৃত্যুর মুরাকাবা করি। রাজি আছি কি না? আমাদের বুজুর্গরা কিভাবে মৃত্যুর মুরাকাবা করতেন 5টা মিনিট একটু শুনেন রে ভাই। তিনারা মাথাটা একটু নিচ দিকে ঝুঁকায় দিতেন, একটু ঝুঁকান আর চোখ বন্ধ করে চিন্তা করেন। মাথাটা একটু নিচ দিকে ঝুঁকান ভাই, ঝুঁকান। মাথাটা নিচ দিকে ঝুঁকাইয়া চোখের পানি ফেলে ফেলে চিন্তা করতেন, আমি যদি এই মুহূর্তে মরিয়া যাই, শীতের ভিতরে আমি কষ্টের ভিতরে শীত সহ্য করতে পারি না। একটা কম্বল আছে আর একটা দাও, কম্বল আছে লাভ দাও। আমার শীত সহ্য হয় না, তোষক একটা আছে আর একটা দাও, না হয় জাজিম আনো, টাকা আছে আর কন্ডিশন লাগাও। কিন্তু যখন আমার আর আপনার দেহ থেকে পান পাখিটা উড়িয়া যাইবে, যে মাটির ঠান্ডা আমি দাঁড়িয়ে থাকতে সহ্য করতে পারি না, খাট পালং সব কিছু ত্যাগ করি আমাকে আপনাকে বারান্দার ভিতরে চাটিয়া বিছায়া
নিথর দেহটা ঠান্ডার ভিতরে রাখিয়া পুরাতন চাদর অথবা পুরাতন কাঁথা দিয়ে ডেকে রাখবে। স্ত্রী আমার কাঁদবে, আমার স্বামী নাই। আমার সন্তানগুলো আব্বু আব্বু বলিয়া কাঁদবে, আব্বু তুমি না আমাকে কত মহাব্বত করেছ, মাদ্রাসায় নিয়ে গিয়েছ, কত মজা কিনে দিয়েছ, আব্বু আজকে তুমি দুনিয়ায় নাই, কে আমাকে মজা কিনে দিবে, কে মাদ্রাসায় নিয়ে যাবে? ভাইরা আমার মৃত্যু যখন আমার আপনার চলে আসবে, দুনিয়ার কিন্তু কেউ ঠেকাতে পারবে না। মৃত্যু আমার যদি হয়ে যায়, মানুষ 5 ভাগে বিভক্ত হয়ে যাইবে। কেউ ইমাম সাহেবকে গিয়ে বলবে অমুকে মারা গেছে, জানাজা নামাজ পড়াইতে হইবে। কেউ আবার জংলার বাঁশ কাটার জন্য রেডি হয়ে যাইবে। কেউ আবার কাপড়ের কাপড় নেওয়ানোর জন্য বাজারে চলে যাবে। কেউ আবার আমার চিরস্থায়ী ঘর কবর খনন করবে। কেউ আবার মসজিদে গিয়ে আমার চিরস্থায়ী লাশটা নেওয়ার জন্য পালকি নিয়ে হাজির হয়ে যাবে। ভাইয়েরা আমার, সকলে আমাকে আপনাকে দূর দূর করবে। শীতের রাত বলবে শীত সহ্য হন না, তাড়াতাড়ি দাফন করিয়া কবরে নামায়া দাও। আর যদি গরম হয় বলবে লাশটা ফুলিয়া যাইবে, গন্ধ বের হবে, আমরা থাকতে পারবো না, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে দাও, কবরটা খনন করো, তাড়াতাড়ি জানাজা নামাজ রেডি করো। ভাইয়ের আমার, আমাকে আপনাকে দৌত করিয়া সাদা কাপড়ে প্যাকেট করে উঠানের ভিতরে খাটিয়ার ভিতরে রেখে যাবে। লক্ষ্য করেন, যখন লাশটা বাড়ির থেকে বের করা হয়, মা বোনেরা তখন হাউ মাউ করে কান্না শুরু করে দেয়। এই জন্য কাঁদে ভাই, এতক্ষণ পর্যন্ত মা বাবাকে অথবা স্বামীকে একটা খাটিয়ার উপরে সাদা প্যাকেটেও দেখতে পেরেছে। এমন একটা ঘরের দিকে স্বামীকে বা মা বাবাকে নিয়ে রওনা হয়েছে, আর জিন্দেগিতে সাদা কাফনেও তারা দেখতে পারবে না। ভাইয়েরা আমার, আমার আপনার জানাজা কমপ্লিট হওয়ার পর কবরের দিকে নিয়ে যাইবে। আত্মীয় স্বজন গুলো কাঁদবে। কবরের ভিতরে 3 জন নামবে, বলবে লাশটা আমাদের কাছে দাও। আমি আর আপনি এত আদামি হয়ে গেলাম, আমার আর আপনার নামটা পর্যন্ত ধরে কেউ ডাকবে না, বলবে লাশটা আমাদের কাছে দাও। এরে বন্ধু, কবরের জিন্দেগি নিয়ে চিন্তা করা দরকার, মুরাকাবা করা দরকার। লাশটাকে যখন দিবে, বন্ধু আমি আর আপনি মনে করবে 3 জন আমার কবরের সাথী। কবরে নামানো হবে। কবরে নামানোর পর যদি সন্তান নেককার হয় অথবা ভালো হয়, যদি সন্তান কবরে নামে, যখন লাশটা শোয়া মুঠিটা খুলে দেয়, সন্তান যদি কবরে নামে দেখবেন উঠতে চায় না, একটু দেরিতে উঠে। সন্তানটা মা অথবা বাবার লাশের দিকে তাকায় থাকে, মুখের দিকে তাকায় থাকে, চুমু দেয়। তার দিলের ভিতরে জানা আছে, আমি এতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে যে অবস্থায় দেখলাম, এমন একটা ঘরে আমার মা বাবাকে রেখে যাচ্ছে, আর জিন্দেগিতে কখনো দেখা হবে না। ভাইয়ের আমার, এমন একটা দিন আমার আপনার আসবে ভাই, যে দিনের ভিতরে আমার আপনারও কবরে যাইতে হইবে। নিষ্ঠুর পাষাণের মতো আত্মীয় স্বজনরা কবর দিয়ে এসে বলবে, আল্লাহ ছাড়া কবরে আমার বাঁচানেওয়ালা কেউ নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা কবরে যাও না, বান্দার হালতরা দেখি কি। আমি আর আপনি যখন কবরে ভিতরে একাকি থাকবো, ডানে মাটি বামে মাটি, সামনে পিছনে চতুর্দিকে মাটি, এক কাত হলে আরেক কাত হওয়া যায় না রে ভাই। ভাইয়া কবরের ভিতরে মুনকার নেকির আল্লাহ বলবে একটু পরে যাও, আগে দেখি বান্দার হালতটা কি। আমি আর আপনি যখন কবরের ভিতরে আমার আপনার দেহের ভিতরে রূহ দেওয়া হবে, কিতাবের ভিতরে লেখা হয়, তখন উঠিয়া কবরওয়ালা বসবে, বসে চারপাশে হাত দিয়ে দেখবে, অন্ধকার কিছু দেখা যায় না, শুধু মাটি। কি কোন ঘরে আসলাম? কবরওয়ালা আপনজনদেরকে ডেরে ডাকবে আর বলবে, আমার সন্তান, আমার
আমার স্ত্রী, আমার ভাই, তোমরা আমাকে কোন ঘরে রেখে আসলা? কেউ তো আমার বাঁচানেওয়ালা নাই। কে আমাকে বাঁচাবে, কে আমাকে উদ্ধার করবে? ভাই, এর মুমিন মুসলমান, যদি আমল ভালো না হয়, সন্তান নেককার না হয়, সন্তান যদি দিনদার না হয়, সন্তান যদি কোরআনওয়ালা না হয়, সন্তান যদি আমলওয়ালা না হয়, তাহলে আমার আর আপনার কবরের কি মুক্তির ব্যবস্থা আছে? এই জন্য আমরা কোরআনওয়ালাকে মহব্বত করব, কোরআন পড়ব, মাদ্রাসাকে মহব্বত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমান, ইযা বুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান ইমানদার, যখন কোন মাইয়িতকে কবরে রাখা হয়, এই মাইয়িত যদি হাফেজ কোরআনের বাবা হয়, অথবা কোরআনওয়ালাকে মহব্বত করেওয়ালা হয়, অথবা কোরআনওয়ালাদের সাথে চলাফেরা, উঠে বসে কোরআনকে মহব্বত করে, রে ভাই, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা বহুত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন। বিশেষ করে 4টা খাস নিয়ামত দান করেছেন। এর ভিতরে 1 নাম্বার নিয়ামত হলো আল্লাহ তাআলার কালাম, যে কালামের ভিতরে মহব্বতের সাথে তাকালেও নেকি হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাদ্রাসা আমার সন্তান, আপনার সন্তান পড়ার দরকার আছে না নাই? কোরআনে হাফেজ সন্তান হওয়ার দরকার আছে না নাই? কোরআনে হাফেজ যদি আমার আপনার সন্তান হয়, হাসরের ময়দানে কত দাম রে বাবা, কত দাম। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ফেরেশতারা নূরের সিংহাসন বানাও। ফেরেশতারা বলবে কার জন্য? বানায়, আগে বানায় নাও। নূরের সিংহাসনকে রেডি করা হবে। এরপরে বলা হবে সলিমদ্দি আর কলিমদ্দি, তাদের স্ত্রীকে ডাক দাও, তাকেও ডাক দাও। দুনিয়ার ভিতরে কেউ তাদেরকে চিনে না। সলিমদ্দি বলবে চোখের পানি ছেড়ে ছেড়ে, আল্লাহ কোন ফয়সালা হবে, আমরা কোথায় যাব? আসো আসো ফেরেশতারা, তাদেরকে নিয়ে আসো, নূরের সিংহাসনে বসানো হবে। গোটা হাসরবাসী দেখে বলবে, হায় হায়, এই কলিমউদ্দিন তো আমার বাড়ির কাছে সলিমদ্দি, সে তো সকালে খাইছে, দুপুরে খায় নাই, ঠিক মতো ভালোভাবে চলতে পারে নাই, সমাজে তার তেমন মূল্যায়ন ছিল না, একবেলা খাইছে আর একবেলা না খেয়ে থাকছে, আজকে তো তার দাম কিভাবে হইল? ফেরেশতারা বলবে, রে এর দাম বেড়ে গেছে এই জন্য তার সন্তানটা আল্লাহ তাআলার কালামের হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাফেজদেরকে হাসরের ময়দানে ডাকবেন, ডেকে ডেকে বলবেন, হে কোরআনে হাফেজ, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। এ হাফেজ, রাত্রির বেলা যখন গভীর হয়ে গিয়েছে, রাত 4টার সময় শীতের কনকনে পুষ মাঘ মাসে উঠিয়া তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া, আহারে কত কষ্ট করে আমার কালাম পড়েছ, আজকে তুমি তোমার জবান দিয়া কালামটা পড়ো, আমি আল্লাহ শুনবো। উস্তাদকে দুনিয়াতে শোনাইছো, এখন আমি আল্লাহকে তুমি শোনাও। এর মুসলমান ইমানদার এক একটা আয়াত পড়বে আর এক একটা বিল্ডিং এর মালিক হইতে থাকবে কোরআনে হাফেজ। সুবহানাল্লাহ বলেন। হাফেজদের কোরআনের কেমন দাম হবে? রাসূল ফরমান, আল্লাহ তাআলা লৌহে মাহফুজকে জিজ্ঞাসা করবেন, হে লৌহে মাহফুজ, তোমার কাছে আমি কোরআন তো সংরক্ষণ করে রেখেছি, কোরআনের কি আমানতদারি আদায় করেছো বলো? লৌহে মাহফুজ বলবে, আল্লাহ আমার কাছ থেকে জিবরাইলে আমানত নিয়ে গেছে, তাকে ডাক দিয়ে বলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলবে, জিবরাইল কোরআনের কি হক আদায় করেছে, হেফাজত করেছে বলো? জিবরাইল বলে, ইয়া আল্লাহ, আপনার কালাম তো আপনার হাবিবের সিনাই নিয়ে আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দান আল্লাহ তাআলা বলবেন, হাবিব আমার, এদিকে আসেন আসেন, আমার কোরআনের কি হক আদায় করেছে আপনার উম্মতের, আপনি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আদম আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবেন। বাবা আদম আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে বলবেন, চলেন, আপনি হলো শুরু নবী, আমি শেষ, আমাররা দুইজন যদি আল্লাহ তাআলার কাছে যায় তাহলে সমস্ত নবীদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে গেলাম। বাবা আদম আলাইহিস সালাম বলবেন, আমি যাব না, আপনি যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের ভিতরে সিজদারত অবস্থায় কাঁদবেন।
আল্লাহ তাআলা কোরআনে কালাম, এই জন্য মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ফরমান, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন কারো জন্য হাসরের ময়দানে তার পক্ষে সাক্ষী দিবে আর কারো জন্য বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন শরীফ কারো পক্ষে কারো, যারা কোরআনে হাফেজ হয়েছে অথবা সন্তান হয়েছে বা কোরআনকে মহব্বত করে, কোরআনওয়ালাকে মহব্বত করে, যারা কোরআনওয়ালাদেরকে ভালোবাসে, যারা তাদের সাথে সঙ্গ দেয় উঠে বসে কিন্তু তাদের বিদ্বেষ করে না, তাদের সাথে খারাপ আচরণ করে না, আল্লাহ তাআলা এদেরকেও কোরআনওয়ালাদের বরকতে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, ঘরের ভিতরে টিভি আছে, টিভি আছে না? কত যত্ন আমরা টিভি করি, টিভিরে করি, কিন্তু ঘরের ভিতরে কোরআন শরীফ পড়ে রয়েছে, ধুলা বালু একবারে ভরপুর হয়ে গেছে, কোনো দিন পরিষ্কার করার কোনো খবর নেই। আছে না নাই? যদি কোরআন একটু পুরান হয়ে যায়, কোরআনটা পুরান হয়ে গেছে, মসজিদে পাঠাই দেয়। ঘরের ভিতর থেকে বরকত রহমত আপনি সব দূর করে দিতেছেন। আপনার ঘরের ভিতরে টিভির জায়গা হয়, ফ্রিজের জায়গা হয়, খাট পালং সুকেস কত কিছু ভরপুর, কিন্তু কোরআন রাখার জায়গা হয় না। কত কপাল পুরা মুসলমান কোরআন রাখতে চায় না ঘরের ভিতরে, রহ রহ গ্রামের মসজিদে কোরআন শরীফ পাঠায় দেয়। আমার মসজিদে একবার পাঠাই দিচ্ছে, আমি কিছু ঘরে নিয়ে রাখেন, সুন্দর করে হেফাজত করেন, কোরআনের বরকতে আপনার ঘরের ভিতরে বরকত হবে। আমাদের আজকে টিপির মর্যাদা আছে, গুনাহের সরঞ্জামের মর্যাদা আছে, কোরআনের মর্যাদা নাই, ইজ্জত নাই। কারণ কি? কোরআনওয়ালার মহব্বত নাই, কোরআনের মহব্বত নাই। আমি তো কোরআন পড়তেই পারি না, সন্তানেরাও পড়তে পারে না, বড় আফসোস লাগে। আল্লাহ তাআলার এত দামি কালাম আল্লাহ আমাদের দান করলেন, কিন্তু আমি আর আপনি পড়তে পারি না, আফসোস। আমরা পড়তে পারলাম না, কিন্তু সন্তানকেও কোরআনে হাফেজ বানাই না, নাইনাতে কেউ কোরআনে হাফেজ বানায় না। ভাইয়েরা আমার, কোরআনে হাফেজদের উসিলায়, তালবে ইলমদের উসিলায় সাধারণ একজন বাবুর্চি যারা, এরাও মাপ পায় জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে হাফেজের মা বাবার সম্মানটা আমি বলতেছি। কিতাবের ভিতরে লেখা হয়, এক বাবুর্চি মাদ্রাসায় কোরআনে হাফেজদের রান্না বান্না করে দেয়। ছাত্ররা দুষ্টমি করে তাকে গরু গরু বলে ডাকে, যে গরু আইতেছে আমাদের গরু। কিন্তু সাদা ভোলা মানুষ, সে কখনো রাগ করে না, মজা করে, ছাত্ররা রাগ করে না। একদিন হঠাৎ ঝড় বৃষ্টি, রান্না করতে কষ্ট হইতেছে, ভিজা লাকড়ি দিয়া কোন রকম রান্না করে নিয়ে আসছে। ছাত্ররা বলতেছে, গরু এত রান্না করে নিয়ে আসতে দেরি হলো কেন? সাদা মানুষ তো যেমন নরম এরম গরম হয়ে গেছে। বাতের পাতিলটা রেখে মুহতামিম সাহেবকে গিয়ে বলতেছে, হুজুর এই মাদ্রাসা যাও, পরে সব বেয়াদব, আমি এই বেয়াদবদের রান্না বাড়ি করে খাবো না, চাকরি ছেড়ে দিলাম, গেলাম, আমি আর আসবো না। চলে আয় বসছে। রাত্রির বেলা বাবুর্চি ঘুমিয়ে আছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই বাবুর্চির ব্যাপারে জাহান্নামের ফয়সালা করেছে। জাহান্নামের কিনারা দ্বারা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। জাহান্নামের রাস্তাটা, জান্নাতের যে রাস্তাটা, এটা হলো চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে উদার। কি উপায় এখন? কিছুক্ষণ পরে দেখে হাউহুল্লা করে একদল ছোট ছোট বাচ্চারা আসতেছে। দেখে তার মাদ্রাসার যেগুলোকে পাক করে খাওয়ায় তালবে ইলম, এদের ব্যাপারে, কোরআনওয়ালাদের ব্যাপারে আল্লাহ জান্নাতের ফয়সালা করেছে। যখন তারা জান্নাতে যাওয়ার জন্য রাস্তার পাশে আসছে, চুলের চেয়ে চিকন, হীরার চেয়েও রাস্তা, এই রাস্তাটা বিশাল এক বড় রাস্তা হয়ে গেছে। ছাত্ররা এদিক দিয়ে দৌড়ায় জান্নাতের ভিতরে যাওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ পিছন থেকে একটা ছোট্ট ছাত্র বলতেছে, এই টাকা দেখ, আমাদের গরুটা আজকে জাহান্নামের কিনারায়, চল চল আমরা তো জান্নাতে যাব, আমাদের গরুটাও নিয়ে যাই। বাবুর্চিকে সহ যখন জান্নাতের ভিতরে রওনা হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে সকাল রাত্রের বেলায়, বাবুর্চি দৌড়ায় মুহতামিম সাহেবের কাছে রুমে এসে বলে, হুজুর আমি আর কোনোদিন চাকরি ছাড়বো না, হায়াত যদি বাকি থাকে মৃত্যু পর্যন্ত তালবে ইলমদের, হাফেজে কোরআনদের খানা পাকাবো। সুবহানাল্লাহ বলেন।
হুজুর বলল, কি ব্যাপার, তুমি রাতে চাকরি ছাইরা দিয়ে গেলে, এখন কেন আসছো? হুজুর, এতদিন পর্যন্ত আমি খেদমত করেছি, কিছু বুঝি নাই, দেখি নাই, স্বপ্নের ভিতরে এই দেখলাম, এই জন্য আমি দোয়া চাই এবং আপনার কাছে আরজি আমার এই, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কোরআনে হাফেজদের খেদমত করে যেতে পারি। সুবহানাল্লাহ বলেন।